হ্যালো বন্ধুরা, আমি কে জানো? আমি সেই যে তোমার স্কুল থেকে ফেরার শব্দ শুনলে দরজার কাছে পাগলের মতো লেজ নাড়তে থাকি। আমি সেই যার মাথাটা তোমার কোলে রাখলে তোমার সব দুঃখ উধাও হয়ে যায়। হ্যাঁ, আমি তোমাদের বিশ্বস্ত বন্ধু কুকুর। মানুষ বলে আমি নাকি এই পৃথিবীর সবচেয়ে অনুগত প্রাণী, কিন্তু কেন জানো? আজ আমি আমার ডায়েরি খুলে তোমাদের এমন সব সিক্রেট জানাবো যা শুনে তোমরা অবাকও হবে, আবার মজাও পাবে। তৈরি তো সবাই? লেটস গো! বন্ধুরা, তোমরা কি জানো আজ থেকে হাজার হাজার বছর আগে আমি কিন্তু তোমাদের এই নরম সোফায় শুয়ে থাকতাম না? আমি ছিলাম বুনো নেকড়ে। মানুষই আমাদের প্রথম বন্ধু বানিয়েছিল। আজ পৃথিবীতে আমাদের শত শত জাত বা ব্রিড আছে। কেউ বিশাল বড় গ্রেট ডেন যা দেখতে ঘোড়ার মতো, কেউ একদম পিচ্চি চিহুয়াহুয়া অনায়াসেই তোমার ব্যাগে ঢুকে যাবে, আবার কেউ আমাদের দেশি বীর। যেমনই হই না কেন, আমাদের সবার হৃদয়ে আছে মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা। মানুষের সাথেই আমার ঘর। আমি তোমাদের বিছানার এক কোণে বা সোফার নিচে শুয়ে থাকতে ভালোবাসি। তবে একটা মজার কথা শোনো, আমি ঘুমানোর আগে গোল গোল হয়ে ঘুরি কেন জানো? এটা আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া অভ্যাস। জঙ্গলে থাকার সময় ঘাস সমান করে শোবার জায়গা বানাতে আমাদের এমন করতে হতো। আর হ্যাঁ, আমি কিন্তু ঘুমের মধ্যেও পা নাড়াই। তোমরা যখন দেখবে আমি ঘুমে ডাকছি বা পা নাড়াচ্ছি, বুঝবে আমি স্বপ্নে কোনো বিড়ালকে তাড়া করছি। হি হি। তোমরা হয়তো ভাবো আমি শুধু হাড় চিবোতে ভালোবাসি। হাড় চিবোনো আমাদের দাঁতের জন্য ভালো, কিন্তু আমরা আসলে সর্বভুক বা অমনিভোর। আমরা ভাত, মাংস, এমনকি কিছু ফলমূলও খাই। কিন্তু সাবধান বন্ধুরা, আমাকে ভুলেও কখনো চকলেট বা কিশমিশ দেবে না। এগুলো আমাদের শরীরের ক্ষতি করে। আমি কিন্তু খাবার দেখলে খুব সুন্দর করে বেলি রাব বা আদরের জন্য মাটিতে গড়াগড়ি দিতে পারি। খাবারের লোভে আমি সব ট্রিক দেখাতে রাজি। বন্ধুরা, আমার নাকটা একটা আস্ত ল্যাবরেটরি। মানুষের চেয়ে আমার ঘ্রাণ শক্তি প্রায় 10,000 থেকে 100 লক্ষ গুণ বেশি প্রখর। তোমরা যখন বিরিয়ানি খাও, আমি শুধু তার গন্ধই পাই না, তার ভেতর কি কি মশলা আছে তাও বলে দিতে পারি। এই নাকের সাহায্যেই আমি পুলিশ ভাইদের চোর ধরতে আর মাটির নিচে লুকিয়ে থাকা জিনিস খুঁজে বের করতে সাহায্য করি। আমার নাক কিন্তু সবসময় একটু ভেজা থাকে, যাতে আমি গন্ধগুলো ভালো করে ধরে রাখতে পারি। তোমরা যখন ভাবো সব শান্ত, আমি তখন অনেক দূরের পিঁপড়ের হাঁটার শব্দ শুনতে পাই। আমার কান মানুষের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম কম্পন বুঝতে পারে। আর একটা অদ্ভুত কথা বলি, আমরা কুকুররা কিন্তু মানুষের মনের অবস্থা বুঝতে পারি। তুমি যখন দুঃখী থাকো, আমি না জেনেই তোমার পাশে এসে চুপচাপ বসে থাকি। আমরা তোমাদের হার্টবিট আর গলার স্বর শুনেই বুঝে ফেলি তোমরা কেমন আছো। একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। আমি শুধু লেজ নাড়ি না, আমি তোমাদের জীবনের সুরক্ষা কবচ, নিরাপত্তা। চোর বা অচেনা কেউ বাড়িতে ঢুকলে আমিই প্রথম অ্যালার্ম বাজাই। আমার প্রাণ দিয়ে হলেও আমি তোমাদের রক্ষা করব। গাইড ডগ, যারা চোখে দেখতে পান না, আমি তাদের রাস্তা দেখাই। আমি তাদের চোখ হয়ে কাজ করি। একাকিত্ব দূর। তোমরা যখন একা থাকো, আমি তোমাদের এক মুহূর্তের জন্য বোর হতে দিই না। আমার সাথে খেললে মানুষের মানসিক চাপ একদম কমে যায়। আমি খুব ভালো হলেও মাঝে মাঝে কিন্তু একটু বিরক্ত করতে পারি, যেমন তোমার পছন্দের জুতো চিবিয়ে নষ্ট করে ফেলা। দেখলে তো কত মজা। কিন্তু ভয় পেও না, আমি সত্যিই খুব ভালো। আসলে যখন আমাদের দাঁত ওঠে বা আমরা একা বোধ করি, তখন আমরা যা পাই তাই চিবোতে থাকি। আর হ্যাঁ, অপরিচিত কোনো কুকুরের কাছে যাওয়ার সময় সব সময় তার মালিকের অনুমতি নেবে, কারণ সবাই তো আর আমার মতো শান্ত নাও হতে পারে, তাই না? আমি যখন খুব দ্রুত লেজ নাড়ি, তার মানে আমি খুব খুশি। আর যখন লেজটা দুই পায়ের মাঝখানে ঢুকিয়ে রাখি, বুঝবে আমি খুব ভয় পেয়েছি। আমরা সাধারণত জাতভেদে 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচি। জানো তো, আমরা কথা বলতে পারি না ঠিকই, কিন্তু আমাদের লেজ অনেক কথা বলে। আমি যখন খুব দ্রুত লেজ নাড়ি, তার মানে আমি খুব খুশি। আর যখন লেজটা দুই পায়ের মাঝখানে ঢুকিয়ে রাখি, বুঝবে আমি খুব ভয় পেয়েছি। আমাদের ভাষা বুঝতে হলে শুধু মন দিয়ে আমাদের লেজ আর চোখের দিকে তাকাতে হবে। পৃথিবীতে অনেক প্রাণী আছে, কিন্তু আমার মতো কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না।
তুমি গরিব হও বা বড়লোক, সুন্দর হও বা না হও, তুমি পৃথিবীর সেরা মানুষ। আমি শুধু তোমার একটু ভালোবাসা আর মাথার উপর একটু আদরের হাত চাই। তোমার জন্য আমি সব করতে পারি। তো বন্ধুরা, কুকুরের ডায়েরি শুনে তোমাদের কেমন লাগলো? আশা করি আজ থেকে তোমরা রাস্তার কুকুরদের দেখলে একটু খাবার দেবে আর তাদের ওপর দয়া করবে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কিন্তু। এখন চললাম, আমার মালিক মনে হয় দরজায় বেল বাজিয়েছে, আমাকে তো দৌড়ে গিয়ে স্বাগত জানাতে হবে। ঘেউ ঘেউ টাটা।